ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। এরপর আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি, আলোকিত করে দিয়েছি। 3 নম্বর উপদেশ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা ইলান ফাগনা। নবী, আপনি এতিম হয়ে জন্মছেন, আপনার কোনোই ছিল না, এরপর আমি আপনাকে ধনী বানিয়েছি। সুবহানাল্লাহ। নবীর বিবাহ হলো কার সাথে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। বিবাহ করার পরে রাসূলুল্লাহ সম্পদ কমেছে না বেড়েছে? আল্লাহ তাআলা সেটাই স্মরণ করে দিচ্ছে। ও নবী, খেয়াল করুন ওই সময়ের কথা, যখন আপনার একটা টাকাও ছিল না, যখন আপনার কোনো সম্মান ছিল না, আমি আল্লাহ তাআলা ওই খাদিজার সাথে বিবাহ করার পরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সম্পদ আমি বাড়িয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ বলে, আমি আপনাকে ধনী বানিয়েছি। আল্লাহ 3টা উপদেশের কথা বললেন। 3 ছেলে নিয়ে 3টা আমি নবী বানালাম, আপনাকে আমি হেদায়েত দিলাম, আপনাকে ধনী বানালাম। এরপর আল্লাহ 3টা উপদেশ দেয়। কয়টা উপদেশ? 1 নম্বর উপদেশ দিচ্ছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব নবী, আপনি খবরদার এই পৃথিবীতে কোনো ইতিম পেলে ইতিমের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। আমি আল্লাহ কমিটমেন্ট করছি, 54 বছর লাগবে না, 24 ঘন্টার ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমকে মানবতার হেদায়েতের জন্য পাঠিয়েছি। কোরআনুল কারীমের একটা নাম হলো হুদা। এই হুদা নামক কিতাবতে যদি তোমরা শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআনকে যদি তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, এস্টাবলিশ যদি করতে পারো, রে বান্দা শুনে রাখো, 54 বছর লাগবে না, 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 24 ঘন্টার ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে। ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমাদের কোনো ভয় থাকবে না যদি কোরআনকে তোমরা পার্লামেন্টে নিতে পারো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলে, কোনো ভয় থাকবে না, দোকানগুলো খোলা থাকবে, দুর্নীতি করা দূরের কথা, চুরি করা দূরের কথা, মানুষ সাহস পাবে না, নারীরা বাধাহীন চিত্তে রাস্তায় চলাফেরা করবে, দর্শন তো দূরের কথা, ইফতিজিং করার সাহস কেউ পাবে? এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, তাহলে আগামী দিনে এ কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের মিশন আর ভিশনকে বাস্তবায়ন করতে গিয়ে, আমার এই সোনার বাংলাদেশে কোরআনের রাজ যদি কায়েম করতে গিয়ে, কোরআনের পথের পথিক হওয়ার জন্য, কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেই ডাকে 1 সাগর রক্তের যদি প্রয়োজন হয়, কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। কে কে 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করে নিক, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? আপনারা তো শুনেছেন ইতিমধ্যে ডক্টর শফিকুর রহমান বলছে না যে ইসলামিক দল যদি ক্ষমতা চলে যেতে পারে, ইসলামিক জোট, প্রত্যেকটা জেলা উপজেলা যা বাজেট হোক সব মানুষ দেখতে পারবে। এমন সাহসিকতার সাথে কোন নেতা এরকম কথা বলতে পারে? সাহস কি কারো আছে? গত 54 বছরের ভিতরে এভাবে কেউ বলতে পারে নাই। উনি বলতে পেরেছে কারণ ওনার সাহস আছে। কারণ আমি নিজে অন্যায় করব না, মানুষকে করতে দিব, এটা তিনি কেবল বলতে পারে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমরা সেই দিনের অপেক্ষা আছি। কথা বলেন কিনা? আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে সেই কোরআন থেকে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 93 নম্বর সূরা, এই সূরাটা নিয়ে আলোচনা করব। খুব লম্বা সময় কথা বলবো না,
অল্প সময়ের ভিতরে কিন্তু শিক্ষা থাকে অনেক বেশি। এটা এমন একটা সূরা যখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যায়, অনেক সময় আমরা ডিপ্রেশনে পড়ি, দিনই কাজ করতে গিয়ে ভেঙে পড়ি, আর কতদিন দীর্ঘদিন ধরে কালিমার দাওয়াত দিচ্ছি, দিনের কথা বলছি, কই আমরা তো পারছি না। রাস্তায় গেলে আমাদেরকে মানুষ গালি দেয়, রাজাকার মৌলবাদ বলে, কই মানুষের মুখ দেখাতে পারছি না। অথবা সন্তান মারা গেছে, কোনো বিপদে পড়ে গেছেন, আমরা অল্পতে হতাশগ্রস্ত, ছেলেটা মারা গিয়েছে, চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা কোনো একটা বিপদে পড়লে আমরা হতাশগ্রস্ত হয়ে যাই। চলুন না আজকের এই সূরার ভিতরে সেই হতাশাগ্রস্ত মানুষদের কলিজা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা এমন একটা সূরা, অনেক সময় আমরা ডিপ্রেশনে ভুগি, অনেক সময় মানুষ আত্মহত্যা করে ফেলে, অথবা মানুষ আর কতদিন দিনের রাস্তাতে আর না নামাজ পড়বো না, নামাজ পড়ে কি হবে, এতদিন ইসলামে আন্দোলন করলাম, ইয়ানত দিলাম, টাকা দিলাম, কই আমরা তো কিছু আমাদের ফিডব্যাক পাচ্ছি না, রাস্তায় কথা শুনতে হচ্ছে। অথবা আমরা ইসলাম আন্দোলন করি, আল্লাহ আমাদের বেশি বিপদ দেয়, আমাদের সন্তানরা বিপদে, আমাদের এত বিপদ, বলি কি না? চলুন আজকের অনেক সময় বলে আল্লাহ মনে হয় আমাদের ত্যাগ করে দিয়েছে, আল্লাহ মনে হয় আমাদের ছেড়ে দিয়েছে, মনে হয় আমরা হতাশগ্রস্ত হই কিনা। চলুন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন একটা সময় এসেছিল যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে এমন হতাশাগ্রস্ত হয়েছিল, রাসূলুল্লাহ রাস্তায় বের হতে পারছিলেন না, দেখলেই আমার নবীকে তারা কি হাসাহাসি করতো। কিন্তু এমন একটা সময় আমার নবীকে সান্ত্বনা দিতে গিয়া ওই কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দিয়ে একটা কমপ্লিটলি সূরা নাজিল করে, শুধু নবীকে নয়, আনেওয়ালা যত মানুষ আসবে তাদের জীবনেও সান্ত্বনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির নাম হলো সূরাতুদ দোহা। কি নাম? সূরাতুদ দোহা। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, দেখেন আমাদের জীবনে কখনো অন্ধকার কখনো আলো আসে, তাই না? আচ্ছা, এমন একটা সময় বাংলাদেশে ছিল না ইসলামী, এই যে যারা ইসলামী আন্দোলন যারা করেছিল গত 17 বছর 15 বছর 10 বছর আগে, রাস্তায় আপনি যদি শুধুই বলেছে যে আপনি জামাতে ইসলামী করেন, আপনার 14 গোষ্ঠী ধরে রাস্তা নিয়ে চলে গেছে পুলিশ, কথা কোন ঠিক কিনা? এমন একটা অন্ধকার সময় ছিল কিনা? আমাদের সময় এমন একটা সময় গেছে না অন্ধকার, কিন্তু এখন কি সেই অন্ধকার আছে? গত 17 বছর ধরে রাস্তায় কোনো জায়গায় একটা অফিস খোলা ছিল না। আমি তো ঢাকা থাকি, ঢাকা শহরের মেইন যে অফিসটাতে আপনার যে তালা চাবি জং ধরেছিল, মানুষ তো যাও দূরের কথা, লেখাটা পর্যন্ত উঠে গিয়েছিল। এমন অন্ধকার থেকে আলো আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা দোহার ভিতরে আলো আর কসম খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিশ্ব মানবতাকে জানিয়ে দিচ্ছে, আমার নবীর উপরে এমন একটা সময় এসেছিল অন্ধকার, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছিল। একদিকে আমার নবীর সন্তান যখন এক এক করে সন্তানগুলো যখন দুনিয়াতে বিদায় নিয়ে গেল, ওই কাফেরগুলো বলা শুরু করলো, মুহাম্মদ তুমি তো আবাদান নির্বংশ হয়ে গেলে, রাস্তায় বের হতে পারতো না। নবীর উপর যখন দিনের কথা বলতেন, নবীর উপর উটের নারী ঘুরে তারা চাপিয়ে দিত, রাসূলুল্লাহকে তারা কষ্ট দিত। হঠাৎ একদিন আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ওহী নাযিল আল্লাহ বন্ধ করে দিল। এবার ওই কাফের আর বেঈমানরা সুযোগ পেয়ে গিয়ে আমার নবীকে তারা কষ্ট দিয়ে বলল, মুহাম্মদ এবার মনে হয় তোমার আল্লাহ তোমার মনে হয় তালাক দিয়েছে, তোমার মনে হয় ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। মানে আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, আরো বেশি করে সুযোগ পাইছে। ও এবার তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়ে ত্যাগ করেছে তোমাকে, আর রাসূলুল্লাহ তোমার কাছে আসবে না, আর কোরআন শোনাবে না। আমাদেরকে এরকম মানুষ গালি দিত না? টুপি দাড়িওয়ালা দেখলে মোল্লাবাদ আর রাজাকার বলে গালি দিত কিনা? ওই সময় কি এখনো আছে? আসছে বলেন, আছে নাকি? এখন তো এটা গালি, এটা মানে সম্মানের গালিতে পরিণত হয়ে গেছে। এমনকি এই শব্দ দিয়েই তার জীবনের পতনটা ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা যখন রাস্তায় নেমে গেল, অধিকার বাংলার জমিনে আমরা বৈষম্য চাই না, তখন রাস্তায় নেমে মিছিল দিল কয়েকজন, হাসনাতরা বের হলো। এক পর্যায়ে তাদের বলা হলো, সাংবাদিক জিজ্ঞেস করছিল, বলো রাজাকাররা কি চাকরি পাবে? বাস শুরু হয়ে গেল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম তুমি কি আমি কে, বাস। এই যে একটা শব্দ, দেখেন মানুষ ছোট্ট একটা বিপদে ছোট ছোট বিষয় নিয়ে মানুষের পতন ঘটায় দেয়। ফেরাউনের পতন কিন্তু হয়েছিল পানিতে ডুবে। আচ্ছা বলেন তো, পানিতে ছোটরা ডুবে না বড়রা ডুবে? ছোট বাচ্চা সাঁতার পায় না, ডুবেছে স্বাভাবিক। এমন একটা মৃত্যু দিল, কোনো যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে করতে মরে নাই, পানিতে ডুবে মারছে। নমরুদের মৃত্যু হয়েছে কার সাথে?
শুধু মশা না, অসুস্থ ডায়াবেটিস প্রতিবন্ধী একটা মশার সাথে আল্লাহ সাইজ করছে। আবু জাহেলের মৃত্যু হয়েছে কে? ছোট্ট মাঝ মাত্র 12 বছর বয়স। খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন হয় নাই, আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহ ওজহুর প্রয়োজন হয় না, আল্লাহ ছোট্ট মাঝ আর মুআজকে দিয়ে বিদায় করেছে। ঠিক তেমনি গত 17 বছর যারা কিনা জুলুম আর নির্যাতন করেছে, বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তার কসু করতে পারে নাই, তখন ছাত্ররা নেমে ঘোষণা দিল, তুমি কে আমি কে। বাস, ছোট্ট একটা বিষয় তো হয়েছে, এমন হয়েছে যে এখন এদেশের মানুষ সামনে আর চেহারা দেখতে পারবে। এই যে দেখেন আজকে বেগম খালেদা জিয়া সাহেব তিনি চলে গেছে, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, আমিন। দেখেন ওনার জন্য হাজারো মানুষ দোয়া করবে বেগম জিয়ার জন্য, কিন্তু ওই যে স্বৈরাচার ওই ডাইনি মহিলার কথা যতদিন মানুষ শুনবে মানুষ ঘৃণা করবে। কথা বলো ঠিক কিনা? এই বয়োবৃদ্ধ মানুষটারে পদ্মা সেতুতে পানিতে ফেলাবে চুবাবে, ডক্টর ইউনূসকে ফেলাবে চুবাবে। আচ্ছা, ডক্টর ইউনূস আর খালেদা জিয়া আছে না নাই? ডক্টর ইউনূস এখনো আছে, খালেদা জিয়া সম্মানের সহিত চলে গেছে, আজীবন ওনার জন্য দোয়া করবে দেশের মানুষ। কিন্তু ওই স্বৈরাচার এই মহিলা, ওনার যেদিন মৃত্যু হবে আমার তো মনে হয় সবচেয়ে ওই দিন মানুষ বেশি আলহামদুলিল্লাহ বলবে। কারণ এই বয়স্ক মানুষটাকে নিয়ে এমন কোনটা কথা বাকি রাখে নাই, আলেমদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে কথায় কথায় গালি দিত, কিন্তু আল্লাহ দেখেন কত বড় সম্মানিত মানুষ। সম্মানই কিভাবে দিতে হয় আল্লাহ তাআলা দেখিয়েছে। আপনি আলেমদের সম্মানে সে খেলা করেছিল একটা সময়। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 52টি বছর ধরে 53টা দেশে কোরআনের দাওয়াত দিলেন। ওনাকে শত শত ধর্ষণের মামলা দিয়ে জেলখানার ভিতরে 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবনযাপন করার পরে ওনার জীবনের শেষ বয়সে এসে অপচিকিৎসা দিয়ে ওনার শহীদ করা হয়েছে। আর হুজুরদেরকে মামলা দিয়ে জনগণের সামনে চেয়েছিল যে সম্মান, হয়তো হুজুরদেরকে ছোট করবে, কিন্তু সম্মান দিয়েছে কে? আজকে আল্লামা সাইদি দুনিয়াতে নাই, কিন্তু আগামী 40 বছর পরে এদেশের তৌহিদ জনতা সাইদির জন্য দোয়া করবে। ইতিহাস যখন পড়তে থাকবে, আহারে এমন একটি মানুষ ছিল কোরআনের পাখি, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কোরআনের কথা বলেছে। ওই মানুষটাকে যারা ফাঁসি দিয়েছিল, ওই মানুষটাকে যারা কষ্ট দিয়েছে, ওই জালেম স্বৈরাচারের কথা শুনলে মানুষ ঘৃণা করবে, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদের কথা শুনলে মানুষ 2 হাত তুলে দোয়া করবে। তার সম্মান দেয় কে? আরো যারা বলেন, ওরা আলেমদের সম্মান গত 17 বছর ধরে কেড়ে নিয়েছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা, এমন একটা সময় আমাদের জীবনে অন্ধকার সময় চলে গেছে গত 17টা বছর। ঠিক আমার রাসূলের জীবনে অন্ধকার সময় পার হয়েছে। আমার আল্লাহ তাআলা নবী, আপনি টেনশন করার দরকার নাই, হতাশাগ্রস্ত হবেন না। নবী যখন হতাশাগ্রস্ত হয়ে গেল, আমার আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের কসম করে আমার নবীকে সান্ত্বনা দিলেন, নবী মনে রাখবেন, ওই আলো যেমন চিরদিন থাকে না, অন্ধকারও চিরদিন থাকবে না। জীবনে একটা দিন অন্ধকার দূরীভূত হয়ে আবারও সবে সাদিক হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুরুতেই আলো আর আধারের কসম করে আমার আল্লাহ তাআলা শুরুতে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, 2টা জিনিসের কসম করেছে কে? একটা হলো ওয়াদ-দুহা, প্রভাতের কসম অর্থাৎ আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকারের কসম যখন রাত নিঝুম হয়ে যায়। আল্লাহ তাআলা এমন 2টা জিনিসের কসম করলেন, আলো আর আধারের। তার মানে আল্লাহ বুঝাতে চাই, বান্দার শোনো, সব সময় 24 ঘন্টা চিরদিন মানুষ আলোর মধ্যে থাকে না। আলো দূরীভূত হয়, আবার সন্ধ্যা শেষ হয়ে আবার আলো উদিত হবে। এখন রাত 12টা বাজে বা 11টা, আর ধরেন 3-4 ঘন্টা 5 ঘন্টা পরে কি হবে? আবার সূর্য উদিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে যাও, বান্দারা শোনো, তোমরা যারা দিনের পথে আছো, দিনের কর্মী,
দিনের পর দিন তোমরা কষ্ট সহ্য করছো, দিনের পর দিন জালিমের বন্দিশালায় তোমাদের মানবতার জীবন কাটিয়েছো, তোমাদেরকে মানুষ মৌলবাদ বলেছে, তোমাদেরকে গালি দিয়েছে। তবে শোনো রাখো, এ অন্ধকার চিরদিন থাকবে না। এমন একটা দিন সামনে আসছে যে দিন তোমাদের জীবনে আবার আলো ফিরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন তো সময় ছিল, আজকে পত্রিকার এই যে কাগজের মধ্যে জামাত ইসলাম লেখা তো দূরের কথা, মনে মনে বললেও তারা পুলিশ অ্যারেস্ট করছে। কথা কয় না কেন? আর এখন জান না কেন, শুধু পুরো বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেখানে শিক্ষক ইসলামী আন্দোলন করেছে তাদেরকে প্রতিষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যেই মসজিদের খতিব ইসলামী আন্দোলন করেছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারা মাজলুমের শিকার হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই 17 বছর অন্ধকারটা দূর করে দিয়ে আবার আল্লাহ আলোর ব্যবস্থা করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তবে এই আলোটা ধরে রাখা দরকার আছে না নাই? আরো ধরে বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি টেনশন করেন না, সাময়িক আমি ওহী নাজিল বন্ধ করেছি। ওরা আপনাকে গালি দিয়েছে, আপনার আল্লাহ আপনার ত্যাগ করেছে। নবী বলে দেন, আমার আল্লাহ ত্যাগ করে নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আমি আপনারে ত্যাগ করি নাই, বরং ওরা আপনাকে অবতার বলেছে, নির্বংশ বলেছে। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে এমন ভাবে সম্মান দিব, গোটা পৃথিবীর মানুষ আপনার ইন্তেকালে পুরো কিয়ামত পর্যন্ত আপনার স্মরণ করে রাখবে। ওরা আমার রসুলকে কষ্ট দিয়েছিল, আমার নবীকে গালি দিয়েছিল আবতার বলে। আমার নবীকে গালি দিল, নবী আপনার ওহী নাজিল বন্ধ হয়েছে, ওই জিবরিল মনে হয় আর আসবে না। উম্মে জামিলা তো বলেই দিল, ইয়া মুহাম্মদ ইন্নী শাইতানা ক্বাদ তারাকা, বুখারীর হাদিস। ও মুহাম্মদ, ওই শয়তানটা মনে হয় তোমার কাছে আর আসবে না। অর্থাৎ জিবরিলকে শয়তান বলেছে। নাউযুবিল্লাহ বলেন। এভাবে রবিদের কানের কাছে এসে গালি দিত, আমার নবী শুধু সব ধৈর্যের সাথে কথাগুলো শুনেছে। কথাগুলো ঠিক কিনা? আমরাও রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে, কখনো মাহফিল করতে গিয়ে বাসের ভিতরে টুপিদারি দেখলে আমাদেরকে রাজাকার বলছে। কথায় কথায় গালি দিচ্ছে না? আমরা কোরআনের মাহফিলে আসছে বিভিন্ন জায়গায়, এখনো তখন গালি দিত। কিন্তু এখন মানুষ এই কথা এখন আর বিশ্বাস করে না। কারণ যারা এই চেতনার ব্যবসা করেছে বা এই রাজাকার নিয়ে এই গালিটা যারা কি করেছে, আমদানি করেছে, এই মানুষগুলি সবচাইতে বেশি চুরি আর বাটপারি আর দুর্নীতি করছে। যাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে গত 54 বছরের ভিতরে, এই মানুষগুলি একটা মানুষ পাকিস্তানে যায় নাই। আর যারা এদেশের মানুষদেরকে রাজাকার বলেছে, ওই সমস্ত চেতনা ব্যবসায়ীরা তারা দিল্লিতে পড়ে আছে। তাহলে ওরা কি দিল্লির রাজাকার? এজন্য আমাদেরও ভাষা চেঞ্জ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কেবল তো আলোচনা শুরু। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এবার আমার আল্লাহ বলে, ও নবী আপনি বলে দেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। আমরাও মাঝে মাঝে বলতাম, আল্লাহ কেন আমাদের দিকে তাকায় না? কত জুলুম আর নির্যাতন, আহারে ছেলেটা মারা গেল, রিমান্ডে নিয়ে মেরে ফেললো, দিনের পর দিন চলে যায়। এভাবে কি আমাদের কষ্ট হতেই থাকবে নাকি? অনেকেই এমনকি ইসলামী আন্দোলন করা ছেড়ে দিল। এমন কিছু মানুষ ছিল, তারা সুবিধার জন্য কি করেছে, মনে হয় বিপদ আর মনে হয় কাজ হবে না, কিন্তু আল্লাহ বলে না, আল্লাহ তোমাদের ছেড়ে দেয় না, আল্লাহ পরীক্ষা করছে। এখন ঠিক কিনা? এমন একটা সময় আসবে, কারণ বারবার এই জন্য উলামায়ে কেরামরা বারবার সতর্ক করে দিয়েছিল। এই আলেমরা যারা আছে বারবার বলেছিল, খবরদার আপনি সতর্ক হয়ে যান, আলেমদের ইজ্জত নিয়ে আপনি খেলা করবেন না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানে ঢুকিয়ে রাখবেন। শুনে রাখবেন, আলেমদের হয়তো টাকা নাই, ক্ষমতা নাই, কিন্তু তাদের চোখের পানির মতো একটা শক্তি আছে না। আলেমদেরকে মামলা দেওয়া যাবে, আলেমদের চাকরি কেড়ে নেওয়া যাবে, আলেমদেরকে ফাঁসি দেওয়া যাবে, কিন্তু আলেমদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীবাসীর কাছে না। ঠিক কিনা? ওরা আলেমদেরকে কষ্ট দিলে এই জন্য আলেমরাও সতর্ক করে দিয়েছিল। আল্লামা সাঈদী বারবার আজ থেকে 30 বছর আগে সতর্ক করছে, আরো 20 বছর আগে সতর্ক করছিল, খবরদার সাবধান। কিন্তু আলেমদেরকে নিয়ে খেলা করবেন, আলেমদের ইজ্জত নিয়ে খেলা করবেন, এমন একটা সময় আসবে দেশের তৌহিদি জনতা 12 কোটি মানুষ একসাথে যদি নারা দেয়, ওই দিল্লিতে মামার বাড়িতে গিয়ে পড়ে যাওয়া তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। হুজুর এটা বলছিল কত বছর আগে?
20 বছর আগে, এখন বাস্তবে পরিণত হয় নাই। নারা দিছে, গেছে কোথায়? কথা কোন, এই জন্য আলেমরা যা বলে সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে। এই জন্য আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলে, বান্দারা তোমার টেনশন করো না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমারে ছেড়ে দেয় নাই। ও নবী, আপনাকে তারা অবতার বলেছে, নির্বংশ বলেছে, আমি আপনাকে ঘোষণা দিলাম এমন এমন কিছু করে যাব নবী, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার স্মরণ করবে। আচ্ছা বলুন তো, আমরা নামাজের ইশার আজান দিলাম, ওই আজানের ভিতরে আল্লাহর সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? মনে বলেন না? আল্লাহ বলেন, নবী ওরা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলা আপনার নামকে আমার কালিমার সাথে জড়িয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 6টা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে কয়টা অক্ষর আছে? আল্লাহ তাআলা বললেন, যেই কালিমা না পড়লে মুসলমান হওয়া যাবে না, ওই কালিমার ভিতরে আপনার নাম ঢুকা দিয়া কিয়ামত পর্যন্ত মানুষ আপনার জিকির করবে, আপনার নাম উচ্চারণ করবে। যারা আপনাকে অবতার বলেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছি। আবু জেহেল বেঁচে আছে, অথবা দ্বিতীয় আবু জেহেলের নামে কেউ আছে? উতবা, সাইবা, মুগিরা নামে কোনো মানুষ সন্তানের নাম রাখে? ভারতের যে নরেন্দ্র মোদী ছেলের নামও আবু জেহেল নাই, ওরাও রাখে না। এটারে এতই ঘৃণা করে। ডোনাল্ড ট্রাম্পের ছেলের নাম মনে হয় আবু জেহেল। কোন খ্রিস্টানও তার সন্তান আবু জেহেল, উতবা, সাইবা রাখে না, এতটা ঘৃণা করে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুধু কি মুসলমানরা, খ্রিস্টানরা। দ্য ইকোনমিক্স একটা পত্রিকা আছে লন্ডনের, 2019 সালে একটা পরিসংখ্যান তারা বলছে যে লন্ডনে সবচাইতে একটি নাম বেশি জনপ্রিয়, সেটা হলো মুহাম্মদ আর আহমদ। ওরা বলেছে রাসূলুল্লাহকে, তোমার ছেলেগুলো মারা গেল, আবুল কাসেম, তাহের, তুমি নির্বংশ, লেজ কাটা। আল্লাহ বলল, কিয়ামত দ্বারা আমি রাসূলকে কি করব? নবী, আপনার ভুলে যাই না, একটু অপেক্ষা করেন, আপনার নাম কিয়ামত মানুষ স্মরণ করবে। আমরা এখন রাতে ঘুমিয়ে যাব, আমেরিকা মানুষ ঘুম থেকে উঠে আজান দিবে, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাসূলুল্লাহর নামে উচ্চারণ ব্যবস্থা আছে না? এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করেন না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনার ভুলে যাই না। আল্লাহ তাআলা পরায়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, অতীতে যা হয়েছে এর চাইতে ভবিষ্যতে আমি আরো সমৃদ্ধ আপনার জীবন। ভবিষ্যতে আমি আল্লাহ তাআলা আপনার আরো কিছু দেব, আপনার কলিজা আমি ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপর আমরা আল্লাহ বলেন, শুধু তাই নয়, আল্লাহ আরো সুন্দরকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা এবার বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। নবী আপনি টেনশন করেন না। আল্লাহ আমাদেরকে বলছো, ও আমার বান্দারা শোনো, দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন করছে, কিন্তু সামনে তোমাদের এমন একটা খবর দিব, তোমাদের কলিজাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিব। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি এমন কিছু দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যারা ইসলামী আন্দোলন করেছে, এদেশের মানুষ যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছে, আমার আল্লাহ হয়তো বলে, বান্দারে টেনশন করো না, তোমাদের জীবনে এমন একটা সময় আছে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরা আমার রাসূলকে গালি দিত, মুহাম্মদ সারাদিন দিনের দাওয়াত দেওয়া পরে একটা মানুষ মুসলমান হয় নাই। নবী কখনো গুপ্তভাবে পাহাড়ের গুহায় গুহায় কালিমার দাওয়াত দিতেন, সারাদিন পরিশ্রম করে একজন দুইজন কালিমা পরে মুসলমান হতো, আবার জুলুম নির্যাতন হতো। আমার আল্লাহ বলে, নবীজি টেনশন করেন না, এমন একটা সময় আসবে যেদিন মানুষ দলে দলে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। যেদিন মদিনা থেকে মক্কায় আসলেন রাসূলুল্লাহ, মদিনা থেকে মক্কায়, মক্কা বিজয় হয়ে গেল, মক্কার মুশরিক কাফেররা তার গাট্টি বোসকা তৈরি করেছে, পালিয়ে যাবে, কারণ মুহাম্মদ ক্ষমতা পেয়ে গেছে, আমাদের শেষ করবে। 8 বছরের ব্যবধান রাসূলুল্লাহ মক্কাতে এসে এটা ঘোষণা দিলেন, ও মক্কাবাসীরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। মক্কা থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম,
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোন প্রতিশোধ নয়। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমাদের আমি স্বাধীন করে দিলাম। যখন নবী মক্কাতে এসে এই ঘোষণা দিলেন, সাথে সাথে এক নয় দুই নয় 1000 কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই যে আল্লাহ বলছিল না, নবী টেনশন করেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন কিছু দিব আপনি কুলিতে ঠান্ডা হয়ে যাবে। আজকে সারা দিনে একজনও ইসলামী আন্দোলন করতে আসে নাই, নামাজ পড়তে আসে নাই, ইসলাম গ্রহণ করে নাই, এমন একটা দিন আসবে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হলো দেখা, আপনি সেদিন দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, গত 17 বছর আমরা অনেকে কথা বলতে পারি নাই। এখন যেই মানুষগুলো 17 বছর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, আলেমদের বিরুদ্ধে বলেছে, আল্লামা সাঈদীদের বিরুদ্ধে বলেছে, এখন ওই সমস্ত নাস্তিকগুলো এখন তারাও দেখা যায় তারাও এই ইসলামী আন্দোলনের দিকে তারা ধাবিত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে দেখেছেন একজন জেনারেল সারা জীবন যে মানুষটা গালি দিল, রাজাকার বলে, রাজাকার রাজাকার রাজাকার, এখন তিনি চলে আসছে কোথায় চিনতে পেরেছেন তো? কিশোরগঞ্জের ওই যে আখতারুজ্জামান। শুধু উনি নয়, আমার জানা মতে, যেহেতু আমি ঢাকাতে থাকি, আরো অনেকে আছে, অনেক কর্নেল, অনেক ব্রিগেডিয়ার জেনারেল, সাধারণ ছোট ছোট মানুষ না, ওরা ছিল এক সময়ের এমপি ছিল, এক সময়ের জেনারেল ছিল, মুক্তিযোদ্ধা ছিল। কয়েকদিন আগে আর একজন মুক্তিযোদ্ধা ডক্টর শফিকুর রহমান হাতে হাত রেখে যোগ দিচ্ছে, দেখলেন না? তাই না? হ্যাঁ, এই তো বাবাজি চিনতে পেরেছে। অথচ এই মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর গালি দিয়েছিল। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা তোমার টেনশন করো না, আমি আল্লাহ কি করব, এমন কিছু দিব তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ বলে কোনো টেনশনের কারণ নাই, তোমরা দিনের পরে অবিচল থাকবে, যত বিপদ আসুক না কেন, বিপদে তোমরা, মুসিবতে তোমরা সবর জমিনে ইখতিয়ার করবে। আমি আল্লাহ সন্তুষ্ট করার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হয়তো আরো সামনে আরো ভালো রেজাল্ট অপেক্ষা করতেছে, কথা কোন ঠিক না? অথবা বিপদেরও হতে পারে, কিন্তু আমরা বিপদের মাঝে আমরা কি করবো? শীষে ঢালা প্রাচীনের মতো আমরা শক্তিশালী হয়ে একটা দিন আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। কে দিয়েছে ভাই? আল্লাহ প্রতিশ্রুতি। তাহলে কিসের টেনশন আপনার? আমার প্রিয় ভাইয়ারা, শুধু এতটুকুই নয়, আমাদের জীবনে কখনো কখনো মুসিবত হতে পারে। ধরেন আপনার সন্তানটা মারা গেল, আপনার ছেলে মারা গিয়েছে, মেয়েটা মারা গেল, আপনার পরিবারে অভাব অনটন, দিনের পর দিন পরিবারের মধ্যে শুধু মুসিবত আর মুসিবত। তখন আমি বললি, হুজুর আমার জীবনে এত বিপদ কেন? আল্লাহ মনে হয় আমার ভুলে গেছে। আল্লাহ আমার ফসলগুলো বৃষ্টির পানিতে ডুবে গেল, অন্যের ফসলটা ভালো আছে, আমারটা হলো না। আল্লাহ মনে আমার ভালোবাসা না, আসলে আমার ভাগ্যটা খারাপ। অনেকে বাড়িতে আছেন না, অনেকে বলে এটা বলবেন না, আপনি হতাশ হওয়া যাবে না, এই জন্য তো সূরা নাজিল করেছে। একটা উদাহরণ দেই, 2021 সালে মেবি হতে পারে, ভোলা একটা জেলা আছে, বাংলা দ্বীপ জেলা, সম্পূর্ণ আলাদা, আপনার চতুর্দিকে নদী। ভোলাতে তো আমরা মাহফিলে যাই, তো ভোলাতে আমি বলতে সাময়িক বিপদ যে আপনার নিয়ামত হতে পারে ধৈর্য ধারণ করলে, এটার একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে। তো ওই ব্যক্তি তরমুজ চাষ করতেন, এদিকে কি তরমুজ চাষ করে? এদিকে করে, হ্যাঁ। তো ভোলাতে একটু বেশি, যেহেতু ওখানে চর এলাকা, ওরা মানে বিঘাকে বিঘা জমি ওরা কি করে, তরমুজ লাগায়। তো তরমুজ চাষি কয়েকদিন পর তরমুজ ঘরে উঠাবে, বিক্রি করবে, বড় বড় হয়ে গেছে, মানে বালি ধরে গেছে, এমন সময় মানে জোয়ার ভাটা তো হয়, ওখানে পানি এসে সমস্ত তরমুজ ডুবে গেছে। গরিব মানুষ কৃষক হা হুতাশ করা শুরু করলো, আহারে আমার আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, আমার বিপদ, আল্লাহ আমারে, আহারে তরমুজটা বিক্রি করলে আর একটা দিন বিক্রি করলে আমি 1 লক্ষ টাকা আমি লাভ করতে পারতাম, এত টাকা আমি খরচ করলাম, এত আমার আল্লাহ বিপদ কেন দেয়? এই করে তিনি চলে গিয়েছে। পরের দিন মনে করলো, দেখি না তরমুজগুলো তো ডুবেই গেছে, একটু দেখে আসি মাঠের ভিতরে। এবার সে মাঠে গিয়েছে দেখার জন্য, তরমুজগুলো তো ডুবে গেল, একটু দেখে আসি না। এবার দেখতে গিয়ে দেখে তরমুজের যে লতা আছে না, ওই যে পানির মতো, ওই লতার সাথে একটা বড় শাপলা মাছ আটকে আছে, পানিগুলো সব চলে গেছে। সুবহানাল্লাহ বলেন।
শাপলা মাছ আপনারা দেখেছেন কখনো? অনেক গোল আকারে বড় একটা মাছ। এই মাছগুলো আপনার 5 স্টার হোটেলে বিক্রি হয়। এটা অনেক সুস্বাদু, ওই এলাকায় খায়। হয়তো আমাদের উত্তরবঙ্গের মানুষ চিনবে না। বিশাল একটা শাপলা মাছ ওই লতার সাথে মানের সাথে আটকে আছে, পানি চলে গেছে, উনি আর বের হতে পারে না। এবারে দেখেন ওই শাপলা মাছ উনি বাজারে বিক্রি করল 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বিক্রি করেছে। সুবহানাল্লাহ বলেন। উনি তরমুজ বিক্রি করলে পেত 1 লক্ষ টাকা। আর আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক বিপদ দিয়ে তারে পরীক্ষা করলো। পরের দিন আল্লাহ এমন একটা মাছ দিল যে মাছটা বিক্রি করে পেয়েছে কয় লক্ষ টাকা। আল্লাহ তাআলা এই জন্য বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বান্দা তুমি হতাশ হয়ো না, আমি এমন কিছু দিব তোমাকে সন্তুষ্ট করে দিব, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইরা সাময়িক বিপদ থেকে কখনো হতাশগ্রস্ত হওয়া যাবে। আপনার ছেলে মারা গিয়েছে তাই না, আপনি ভাবছেন খুব টেনশন করছেন, হয়তো এই ছেলেটা ভবিষ্যতে বড় হলে আপনাকে গলায় ছুরি মারতো, হয়তো আপনিও জানেন না, অথবা আল্লাহ আগে নিয়ে নিয়েছে। আবার আমরা কি করি, পেটের সন্তানকে আগে আমরা মেরে ফেলি, কিন্তু আমরা কেউ জানি না ওই সন্তানটা ভবিষ্যতে বড় হলে কি হবে। আমরা জানি হয়তো ওই সন্তানটা আল্লাহ ওলি হয়ে যেতে পারতো। এই জন্য সন্তানকে আগেই মেরে ফেলা যাবে না। অনেক সময় পরপর 3টা কন্যা সন্তান হয়েছে, অনেকেই আল্ট্রাসোনোগ্রাম করে যখন জানতে পারে কন্যা, আবার ওই সন্তানটা অ্যাবলুশন করে নষ্ট করে দেয়। আছে না নাই? না, এটা করবেন না। আপনি জানেন না ওই প্রতিবন্ধী যদি হয় ওই সন্তানটা আপনার কপাল খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ আর একটা দেয় আপনাদের। একটা ঘটনা ঘটেছিল কাতারে। কাতার বিশ্বকাপ যখন খেলা শুরু হলো 2022 সালে, যেই ভদ্রলোক খেলা উদ্বোধন করেছিল তিনি একজন প্রতিবন্ধী। তার নাম ছিল গামিনাল মিফতা। প্রতিবন্ধী, হাত নাই পা নাই। সে যখন তার মায়ের পেটে এসেছিল, ডক্টর বলেছিল যে মা, ওই মহিলাকে, আপনার সন্তান কিন্তু প্রতিবন্ধী, শুধু হাত নাই পাও নাই, এটা নিয়ে কি করবেন, মেরে ফেলেন আপনারা। কিন্তু মা বলেছিল দেখেন আমার সন্তানের পা নাই, আমি আমার এই কাঁধ আমার সন্তানে আমি ডান পা হব, আর সন্তানের বা পা হবে আমার সন্তানের বাবা। সুবহানাল্লাহ। সেই সন্তানকে যদি মায়ের পেটে মেরে ফেলতো, তাহলে কাতারের যে সবচেয়ে সম্মানিত ব্যক্তির যে অ্যাওয়ার্ডটা কি সে পেতো? আজকে কাতারের ভিতরে কোটি কোটি, আপনি ইউটিউবে সার্চ দেবেন যে কাতার বিশ্বকাপে কি উদ্বোধন করে, দেখবেন যে প্রতিবন্ধী, এতটুকু খাটো মানুষ, হাত নাই পা নাই, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। সুবহানাল্লাহ। তাহলে আপনি কিভাবে জানেন সন্তানটা যদি মেরে ফেলছেন, এই সন্তানটা হয়তো, অথবা প্রতিবন্ধী একটা সন্তান, এই সন্তান আল্লাহ বড় করতে পারতো নাকি? কিছুদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট এসেছিল, একজন প্রতিবন্ধী ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো তার মা আফসোস করে বলছে, আহারে আমি আমার বাচ্চাকে যদি স্কুলে নিতাম, যেই বাসে যেতাম পাশের সিটে মানুষ বসতো না, ঘৃণা করতো। বাচ্চাটা আফসোস করে বলছি, আমাদের সাথে কেউ খেলা করতো না, আমাকে ঘৃণা করতো, আমাকে মানুষ সহ্য করতে পারতো না। কিন্তু আল্লাহ এমন সম্মান দিল যে বিসিএস ক্যাডার, যার সিকিউরিটি, তার ড্রাইভার, তার গাড়ি, তার বাড়ি, সবকিছু দিতে কে? এখন তাকে স্যালুট করতে হয়। কথা ঠিক কিনা? সম্মান কে দিতে পারে? এই জন্য আল্লাহ বলে বান্দা বিপদ আসতে পারে, তবে হ্যাঁ ওই বিপদে যদি কেউ সবরে জামিল ইখতিয়ার করতে পারে, সামান্য বিপদ দূর হয়, আমি আল্লাহ তাআলা আবার কি করব, তার জন্য অনেক খুশির খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। 2021 সালে আর একটা ঘটনা বলি। বাংলাদেশে একজন যাত্রী নেপালে যাবে, ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কেটেছে। ইউএস বাংলাতে টিকিট কেটেছে, যাবে নেপালে, কিন্তু যানজটের কারণে বিমানে উঠতে পারলো না। বোর্ডিং পাস হয়ে গেছে আর উঠতে পারে নাই, বিমান চলে গেছে। এবার বুক চাপড়ে, আহারে আমার ভাগ্যটা এত খারাপ, এই টিকিটটা নষ্ট হয়ে গেল আমার। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেল বিমানটা নেপালের কাঠমান্ডুতে ল্যান্ড করার আগেই পুরো বিমানের সমস্ত যাত্রী আগুনে পুরো সব মেসাকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে আল্লাহকে কি বললো, গালি দিল, আয় আল্লাহ আমার ভাগ্যটা এত খারাপ, ওই একটা বিমানের টিকিট নষ্ট হয়ে গেল, আমার বিপদ খারাপ, আমার ভাগ্যটা ভালো নয়। কিন্তু 1 ঘন্টা পরে যখন শুনতে পেল ওই বিমানের সমস্ত যাত্রী মারা গিয়েছে, এবার জমিনে সেজদায় পড়ে গেছে, ফেসবুকে লেখে আমার জীবনের চাইতে আর খুশির খবর কি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাময়িক বিপদ দেখে কখনো হতাশ হওয়া যাবে? আল্লাহ রাসূলকেও আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবীজোর আপনাকে নির্বংশ বলেছে, ওহী নাযিল বন্ধ হয়েছে না? আসলে আমি বন্ধ করে নাই, সামান্য বিরতি দিয়েছি, কারণ ওহী নাযিলে একটা বোঝা আছে, আর আপনাকে যারা গালি দিয়েছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন
এরপরে আয়াতে আল্লাহ তাআলা নবীকে তিনটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে দিচ্ছে। কয়টা? তিনটা নিয়ামতের কথা স্মরণ করে দেওয়ার পরে তিনটা আয়াতে আল্লাহ তিনটা শিক্ষা দিচ্ছে। এগুলো খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। চলুন আল্লাহ তাআলা তিনটা নিয়ামতের কথা কি বলছে। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটা সময় অতিবাহিত হয়েছে, স্মরণ করেন যখন আপনি এতিম ছিলেন, আপনার কেউ ছিল না পৃথিবীতে আপনাকে স্মরণ করা। কেউ কি ছিল? আমার নবী জন্মের আগে পিতা আব্দুল্লাহকে হারিয়েছে, জন্মের পরে মাকে হারালেন, এমনকি এরপর চাচাকে হারালেন, দাদাকে হারালেন, স্ত্রী, প্রাণের স্ত্রী খাদিজাকেও তিনি হারালেন। আল্লাহ বলে, নবী এমন একটা অসহায় অবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে তুলে আনলাম, ওই এতিম থেকে গোটা পৃথিবীর জাহানের আপনি নবী বানায় আমি আল্লাহ আপনার সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ঠিক তেমনই আপনি আমার জীবনে একটু খেয়াল করেন না, আমরা যখন পৃথিবীতে আসলাম তখন কি আমরা অনেক কিছু এনেছি? সবাই অসহায় হয়ে এসেছিলাম পৃথিবীতে, ন্যাংটা হয়ে, কোনো কাপড় ছিল না, টাকা ছিল না, ছিল এমনকি একটা গরুর বাচ্চার চাইতে আমরা দুর্বল ছিলাম, একটা কুকুরের বাচ্চা চাইতে আমরা দুর্বল ছিলাম। একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে দৌড় মারে। জন্মের কত মিনিট পরে? 25 মিনিট। হাতির বাচ্চা 2 ঘন্টা পরে। হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে ঠোকা দিয়ে মুখ বের করে চলে যায় নর্দমায়, 28 দিনের মাথায় হাঁটতে পারে। মুরগির বাচ্চা 32 দিনের মাথায় দৌড়াতে পারে। ইঁদুর তো প্রতি 40 দিনে গর্ভবতী হয়। ইঁদুরের বাচ্চা দৌড়ায়, কুকুরের বাচ্চা দৌড়ায়, হাঁসের বাচ্চা দৌড়ায়, মুরগির বাচ্চা জন্মের পরে দৌড়ায়, গরুর বাচ্চা জন্মের পরে দৌড়ায়, ছাগলের বাচ্চা জন্মের পরে দৌড়ায়। বলেন তো মানুষের বাচ্চা জন্মের পর কতদিন দৌড়ায়? 2 বছর সময় লেগে যায়। আল্লাহ বলে, মানুষ তুমি কি ভুলে গেছো? তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছিলাম। তোমার জন্মের সময় ন্যাংটা হয়। আমাদের শরীরে কোনো কাপড় ছিল? ডাচ বাংলায় 2টা অ্যাকাউন্ট ছিল মনে হয়, ইসলামী ব্যাংকে 1 কোটি টাকা। আপনাদের সাদুল্লাহপুরে এই যে পলাশবাড়িতে 2টা 5তলা বাড়ি নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা খেয়াল করে তোমার ওই জীবনের দিকে। তোমাকে আমি আল্লাহ অসহায় করে পাঠালাম, এমন অসহায় কেউ তোমার চিন্তা না, তোমার কোনো পরিচয় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ঘোষণা রাখা। আল্লাহ বলে, তোমার তো কোনো পরিচয় ছিল না। আপনার বয়স 40 বছর, 40 বছর আগে আব্দুর রহমান নামই ছিল না। তাহলে সেখান থেকে আমাদেরকে বড় করলো আল্লাহ, সেটাই আমাদের স্মরণ করে দিচ্ছে। ও নবী, আপনি এতিম ছিলেন, আমরাও চরমভাবে কিছুই ছিল না, সেখান থেকে বড় করলো কে? এবার টাকা পেলেন, ক্ষমতা পেলেন, এখন আর মানুষকে মানুষে মনে করে না। এখন টাকা হয়ে গেছে, গরিবদের সহ্য করতে পারে না। এখন টাকা হয়েছে, দান করতে বললে দান করে না, আছে না নাই? কিন্তু আল্লাহ স্মরণ করছে, নবী আপনি খেয়াল করেন, আপনি এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আল্লাহ বলেন, ও নবী আপনাকে আমি হেদায়েত দিয়েছি, আলোকিত করে দিয়েছি। 3 নম্বর উপদেশ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা ইলান ফাগনা। নবী আপনি এতিম হয়ে জন্মছেন, আপনার কোনোই ছিল না, এরপর আমি আপনাকে ধনী বানিয়েছি। সুবহানাল্লাহ। নবীর বিবাহ হলো কার সাথে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। বিবাহ করার পরে রাসূলুল্লাহ সম্পদ কমেছে না বেড়েছে? আল্লাহ তাআলা সেটাই স্মরণ করে দিচ্ছে। ও নবী খেয়াল করুন, ওই সময়ের কথা যখন আপনার একটা টাকাও ছিল না, যখন আপনার কোনো সম্মান ছিল না, আমি আল্লাহ তাআলা ওই খাদিজার সাথে বিবাহ করার পরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সম্পদ আমি বাড়িয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ বলে, আমি আপনাকে ধনী বানিয়েছি। আল্লাহ 3টা উপদেশের কথা বললেন। 3 ছিলেন এতিমটা আমি নবী বানালাম, আপনাকে আমি হেদায়েত দিলাম, আপনাকে ধনী বানালাম। এরপর আল্লাহ 3টা উপদেশ দেয়। কয়টা উপদেশ? 1 নম্বর উপদেশ দিচ্ছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব নবী আপনি খবরদার, এই পৃথিবীতে কোনো এতিম পেলে এতিমের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, এতিমের সাথে রুরু আচরণ করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কিন্তু আমাদের সমাজে এতিমের সাথে আমরা খারাপ ব্যবহার করি না? তবে এখানে আরেকটা আছে, তাফসীর ফি জিলালিল কোরআনের ভিতরে সৈয়দ কুতুব রহমাতুল্লাহ যেটা লিখেছেন, এতিম 2 প্রকার। কয় প্রকার? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। দ্বিবচন শব্দ,
তিনি এটার ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, এতিম হলো দুই ধরনের, যাদের 18 বছর আগে যার মা নাই বাবা নাই সে হলো এতিম, আর আরেকটা এতিম আছে রাষ্ট্রের কাছে দেশের জনগণ তারাও এতিম। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ রাষ্ট্রের প্রধান হলেন, এলাকার চেয়ারম্যান হলেন, এই চেয়ারম্যানের সাথে যত মানুষ তাকে ভোট দিয়েছে ও চেয়ারম্যানের আন্ডারে যারা আছে তারাও তার কাছে এতিম। অথবা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বর্তমান ধরেন উদাহরণ যদি দেই, ডক্টর ইউনূস দেশের প্রধান আছে, এই দেশের জনগণ তার কাছে এতিম। অতএব ওই জনগণের টাকা যদি কেউ মেরে খায়, জনগণের সাধারণ টাকা যদি মেরে খায়, সে যেন এতিমের হক যেন মেরে খেলে সেই গুণ আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। খুবই সাবধান, এতিমের হক মানা যাবে, আর এতিমের হক মেরে খেলে কি শাস্তি হবে আল্লাহ বলছেন সূরা নিসা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ বলে যারা এতিমের টাকা মেরে খায় সে যেন পেটের ভিতরে আগুনের বস্তা ঢুকিয়ে নিল। আল্লাহ নবীকে ধমক দিতে, নবী আপনি এতিম ছিলেন, সাবধান, খবরদার এতিমকে ঘাড় ধাক্কা দিবেন না, এতিমের সাথে রুরু আচরণ করবেন না। কিন্তু সমাজে অনেকেই এতিমের টাকা মেরে খায়। আমি বাস্তব কথা বলি, দুইটা শাস্তি আল্লাহ পৃথিবীতে দেয়। কোথায় দেয়? দুনিয়াতে। মরবিলে তো পাবিনি দুইটা, একটা হলো মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করে, আল বাগিউ ওয়া লুকুক, আর কেউ যদি জুলুম করে, এতিমের হক যদি কেউ মেরে খায় এর শাস্তি পৃথিবীতে আল্লাহ দেবে। নাউজুবিল্লাহ বলেন। গাজীপুরে একটা ঘটনা আমি মাঝে মাঝে প্রায় বলি, অ্যাকচুয়ালি এতিম গাজীপুরের জায়গাতে অনেক দাম বেশি, এখানে অনেকে থাকতে পারেন ওই এলাকা। গাজীপুরে অনেকে চাকরি করে, শিল্প এলাকা, জমির দাম অনেক বেশি। তো ছোট ভাই বড় ভাই মারা গেছে, ভাবি আছে, ছোট্ট বাচ্চা। কি করছে? ভাই মারা গেছে মানে পা দিয়ে লাথি মেরে ঘর ধাক্কা দিয়ে এতিমটারে বের করছে, তার ভাবিকেও বের করছে। এর কিছুদিন পরে 5-10 বছর পরে এমন অসুখ হয়েছে, পায়ে প্যারালাইজড হয়ে পড়ে আছে, পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ তার সন্তান মানুষের কাছে পানা চাচ্ছিল যে তোমরা দোয়া করো যেন তার মৃত্যু হয়। এমন অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিল যে এলাকার লোকেরা বলেছিল ওই যে এতিমকে ঘাড় ধাক্কা দেওয়ার কারণে আল্লাহ বুঝি তার দুনিয়াতে শাস্তিটা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ বলাই শুরু করেছিল ওই যে এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, আল্লাহ দুনিয়াতে তারা শাস্তি দিচ্ছে। এই জন্য সাবধান প্রিয় ভাইরা, আমরা তো মরে যাবো ভাই, কেউ থাকবো আমরা এখানে যারা আছে, আগামী 40 বছরের ভিতরে একটা মানুষ থাকবে, একটা লোক থাকবে না, সবাই মরে যাবে। কারণ এখন তার বয়স 40 পর কত হবে? 80 বছর সম্ভব, 80 বছর বাঁচা যাবে। এখানে আমরা যারা আছি যার বয়স স্টিল নাও 50, এখন আগামী 50 বছর কত হবে? নাই, একটাও নাই। 100 বছর বাঁচে, এখানে 90 বছরের 3 জন আছে মনে হয়, আছে নাকি? দেখি একটা 90 বছর কেউ না, তাহলে আপনি 90 বছর বাঁচবেন কেমনে ভাই? কিসের স্বপ্ন দেখি আমরা? আরে আমাদের শরীর, এই যে আপনাদের গাইবান্ধার একজন বক্তা কয়েকদিন আগে ভিডিও দেখছেন আপনারা, আলোচনা ওয়াজ করতে করতে এইভাবে মারা গেল। ভিডিওটা দেখছেন আপনাদের এই গাইবান্ধার, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক। দেখেন একজন বক্তা স্টেজ থেকে নামতেই পারেনি, তার আগেই মারা গেছে। আবার অনেক যাত্রী মানে মাহফিলের প্যান্ডেলের মুসল্লি উঠতে পারেনি, এখানে মরে পড়ে আছে। আমাদের জীবনটা তো ভাই কিসের স্বপ্ন দেখছেন আপনি? কে আপনাকে উদ্ভ্রান্ত করে গেছে? যেখানে পা চলে গেছে কবরে, 40-20 বছর হয়ে গেল, চেহারার কত পরিবর্তন। একসময় দাড়ি ছিল না, দাড়ি বড় হলো, পেকে গেল, কালো ছিল, পেকে গেল। আল্লাহ কত মেসেজ দিল, এখন আমরা মেসেজ গ্রহণ করছি না। আল্লাহ বলে বান্দা সময় কিন্তু নাই, তুমি তৈরি হয়ে যাও। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে বলে তোমার জীবনের শেষ কিন্তু আজকে দিন, তুমি সাবধান হয়ে যাও। আজকে আমরা মসজিদে আসছি না, নামাজে আসছি না, আজকে আল্লাহকে সময় দিচ্ছি না। আর কতদিন এভাবে চলবে ভাই? আল্লাহ আমাদের স্মরণ করে দিচ্ছি। এই জন্য খবরদার, মরতে যাব, মানুষের সম্পদ পেটে নিয়ে যাওয়া যাবে। মানুষকে যখন দাফন করে দেখেন তো এরকম সাদা কাপড় পরে না, এরকম দুই দিকে একটা চকলেটের মতো মোড়া দেয়। এটাই হলো আমাদের শেষ পোশাক না? এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তাহলে কার জন্য আপনি এতিমের হক মেরে খেলেন? কার জন্য বেশি শক্তি ব্যবহার করে অন্যের জায়গা দখল করে আপনি মরে যাচ্ছেন? এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন ভাই? আপনি তো আগুন না, আপনি তো কবরে না, আপনি আগুনের মধ্যে প্রবেশ করছেন। ইয়াসফি বুতুনিহিম নারা, বুতুন মানে পেট, তার পেটের মধ্যে সে আগুনের আঙ্গার ঢুকে নিল। সাবধান, আল্লাহ নবীকে সতর্ক, নবী আপনি এতিম ছিলেন, সাবধান হয়ে যান, আপনি এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। কে বলেছে? শেষের দিকে চলে আসছে, এবার খেয়াল করেন,
আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী সাবধান, খবরদার, যারা সায়েল, যারা ভিক্ষুক যারা আছে, যারা আপনাদের এলাকায় ভিক্ষা করতে আসে, ও নবী আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে যারা সায়েল মাদ্রাসার জন্য জাকাতের টাকা নিতে গেছে, রমজান মাসে তারাবি টাকা উঠাতে গেছে, মাদ্রাসায় মাহফিলে টাকা নিতে গেছে, সাবধান, ওদেরকে তোমার ধমক দিও না। কে বলেছে? কিন্তু সমাজের কিছু মানুষ আছে না, নাই এরকম আছে না? দেখবেন বলে তো মাহফিল করে কি লাভ, বলে না মাহফিল করে কি হবে, আছে না এরকম? আহা, মাহফিলগুলো আছে বলেই এই যে এখনো পরিবেশটা ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। বরং নাস্তিকদের মুখের কথা আমি বলি, আমি তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি রামজা আমার ক্লাসমেট, আমরা একসাথে কুষ্টিয়া দীর্ঘদিন ছিলাম। কুষ্টিয়ার একজন নেতা ছিল, হানিফকে চিনেন আপনারা? হানিফ সাহেব চরম একটা নাস্তিক ছিল, অহংকারী কথা বলতো। উনি বলতেন যে আজকে যাত্রা প্যান্ডেলগুলো বন্ধ হয়েছে শুধু এই মাহফিলগুলো কারণে। বড় বড় নাস্তিকদের মুখের কথায় বোঝা যাচ্ছে মাহফিলগুলোতে লাভ না লস আমাদের মোল্লাদের বলার দরকার নাই, ওনারাই বলে দিয়েছে। কারণ মাহফিলগুলো বেশি হওয়ার কারণে এখন কি হয়ে গেছে, যাত্রা প্যান্ডেল বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বলে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে খবরদার, তোমার বাড়িতে যদি কোনো সায়েল আসে, কোনো ভিক্ষুক যদি আসে, তাদেরকে তোমরা ঘাড় ধাক্কা দিও না, তোমরা তাদেরকে গালি দিও না, তাদের ধমক দিও না। কারণ আবার দেখেন, আমরা গরিবদের কাছে, ভিক্ষুকদের কাছে এই পরিমাণ ক্ষমা চাই, আল্লাহর কাছে সেই পরিমাণ ক্ষমা চাই না। কেউ টাকা নিতে, ভাই মাফ করেন, আমার মাফ করেন, আমার যেই পরিমাণ ভিক্ষুকদের কাছে মাফ চাই, সেই পরিমাণ আল্লাহর কাছে মাফ চাই না আমরা। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে যদি মাফ চাইতাম, আমরা সব আল্লাহ ওলি হয়ে যেতে পারতাম। ভাই তাকেও যদি আসে, বঞ্চিত করবেন না, 1 টাকা হোক, 50 পয়সা হোক, যাই হোক দিবেন। আল্লাহ এখানে বলছে কি, ধমক দিচ্ছে, ও নবী ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আপনি সাইলকে কখনো ধমক দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে রান্না করতেন, তরকারি ঝোল বাড়ায় দিতেন। এমন কোন মানুষ, রাসূলুল্লাহ ঘরে যদি কোনো সাইল যদি আসতো, তিনি নিজে না খেয়ে সাইলকে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ। আর আপনি এমন ধনী মানুষ, আপনি ঘরের চতুর্দিকে সিসি ক্যামেরা, দারোয়ান, গরিবের সাথে জীবনেও দেখা হয় না, গরিব মানুষ দেখলে ঘৃণা করে, গরিবদের সাথে ভালো সম্পর্ক নাই, এমন আছে না নাই? আহারে, যারা গরিবদের সাথে খারাপ আচরণ করবে, গরিবদের সাথে যারা দেখা করে না, তাদের অন্তরটা আরো পাথরের মতো শক্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলি, যদি মাহফিলের জন্য যেটাই আসে না কেন, সেখানে আমাদের সাহায্য করার দরকার আছে না নাই? এবার আসেন শেষ নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে বলছেন, নবীকে বলা মানে আমাদেরকেও বলা। কেন? এখন তো নবী দুনিয়াতে নাই, আমাদেরকে বলছে। এই উপমা কেন দিচ্ছে? আমাদেরকে দেওয়া হচ্ছে, রাসূল তো পৃথিবীতে নাই এখন, তার মানে আমাকে উপদেশ, আমাদেরকে উপদেশ দিচ্ছে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, নবী আপনার আরেকটা নিয়ামত কি? ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আপনি একটু শুকরিয়া আদায় করেন, যেই আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, এত নিয়ামত, অতএব আপনার দায়িত্ব হলো ওই আল্লাহর জন্য আপনার এখন শুকরিয়া আদায় করা। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। খুব কম মানুষ আছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা যারা আছি, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করি? ভাই করি না, আমরা সবাই করি না। কালিল, আল্লাহ নিজেই বলছে, অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। অন্য সময় বলে, ভাই আপনি কেমন আছেন? বলে না, এই তো মোটামুটি চলতেছে জীবনটা, অথচ কিন্তু সে বেঁচে আছে। কিন্তু আপনি যখন বলছেন আমি ভালো নাই, তখন বাম পাশে আমাদের হৃৎপিণ্ড একটা আছে না নাই, কল, এই হার্ট প্রতি সেকেন্ডে একবার পাম্পিং করে, প্রতি মিনিটে 72 বার, প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার পাম্পিং করে আমাদের রক্তগুলো সাপ্লাই করে দিচ্ছে। তাহলে বলেন সে আল্লাহ আছে না নাই? তাহলে কিভাবে আপনি বলেন আমি ভালো নাই? আরে ভাই, যখন বললেন আপনি ভালো নাই, তখনও তো আপনার বাম পাশে এটা চলতেছে। যেদিন ওটা থেমে যাবে, সেদিন আপনি চূড়ান্তভাবে শেষ। মানুষ দেখেন, এখানে আরেকটা বিষয়, যখন আমি পাপ করি, গুনাহ করি, যখন জিনা, মদ খাচ্ছেন, ইয়াবা, ঘুষ, জিনা করছেন, তখনই কিন্তু এটা চলতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কত বড় রহমানুর রহিম। আল্লাহ তো চাইলে একটু থেমে দিতে পারেন, বান্দা তুই জিনা করতেছিস, তুই মদ খাচ্ছিস না, আমার দেহ, আমার ব্লাড সার্কুলেশন সিস্টেম, তুমি এটা ব্যবহার করে তুমি পাপ করতেছো, আমি বন্ধ করে দিলাম। পারতো না? আমরা আমাদের শত্রুদের সাথে কি করি? একটু কথা হলে বিদ্যুৎ বন্ধ করে দেবে, এইটা করে দেবে। আগের প্রধানমন্ত্রী হুমকি দিত না এরকম, বেশি কথা বললে সব বন্ধ করে দেবে, কিন্তু এরকম
পৃথিবীর এইরকম নোংরা মানুষ আছে কিনা আল্লাহ জানে, জনগণকে মানুষ এভাবে ভয় দেখায়। আস্তাগফিরুল্লাহ। তবে উনি কেন ভয় দেখাতেন জানেন? ওনার পিছনে ছিল মোদি। কে ছিল? ওই জানোয়ারটা ছিল ওই বাহিরের, ওদের কারণে তিনি এই সাহসটা পাইছে। এই বারবার একের পর এক সাহসটা পেয়ে শুধুমাত্র এই মোদির কারণে, ওদের কারণে। এখন ওরা আবার কি দেখবেন, বেগম জিয়া মারা গেছে, সব পাঠায়। আরে বাবা, ওনারে জেলে ঢুকাইছে, ওনারে কষ্ট, ওনার তিলে তিলে অসুস্থ করছে, তো ওনারাই করেছে। এমন কি বলেছে, ওনার লিভার পচে গেছে, ক্যান্সার হয়ে গেছে, মানে উনি নাকি মদ খাইছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে কিভাবে অপমান করা যায়, লাঞ্ছিত কাজ করেছে। লাথি মারে এখন আদর করে না। আপনার কষ্ট হচ্ছে নাকি? তো প্রিয় ভাইরা, আমরা কি করব? শুকরিয়া আদায় করব। কে বলেছে? কে? কেন আমরা করি না? আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, আমরা এই যে এই চোখটা কে দিয়েছে? চোখটা কিন্তু এই চোখটা দিয়ে 24 ঘন্টার ভিতরে আমরা মোবাইলকে সময় দিই কত ঘন্টা? 8-10 ঘন্টা দেই, কিন্তু আল্লাহকে কি 1 ঘন্টা আমরা দেই না? তাহলে শুকরিয়া আদায় কেমন হলো? 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। জোহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, এশাই 10, ফজরে 10, এভাবে হিসাব করলে সর্বোচ্চ 1 ঘন্টা লেগে যাবে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ চোখ দিলাম, আমার চোখের নিয়ামত ব্যবহার করে তুমি ফেসবুকে সময় দাও 10 ঘন্টা। আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, জীবন দিলাম, আমার নিয়ামত ভোগ করে করে তুমি পাপ করো, কিন্তু আমি আল্লাহ জন্য কি আমার বাজারে কি 1 ঘন্টাও কি সময় হয় না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 1 ঘন্টা সময় দিতে পারি না, তারা অন্তত মোবাইলে নাটক দেখে কয় ঘন্টা। অথচ এই চোখটা, যে চোখ দিয়ে ফেসবুক দেখেন, এই ফেসবুকের মালিক জোকারবাগ, কিন্তু চোখের মালিক কে? আল্লাহর চোখ দিয়ে ফেসবুক দেখেন। এইদিকে তো ফেসবুক নাই, না এদিকে নাই, আছে। যেই ফেসবুক চোখ দিয়ে দেখেন, অথচ কথা ছিল কি, মানুষ চোখ দিয়ে আল্লাহ নিয়ামত দেখবে, কোরআনটা পড়বে মাঝে মাঝে, আল্লাহ শুকরিয়া আদায় করে, চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাবে। কিন্তু আমরা চোখ দিয়ে কি করি? অশ্লীল খারাপ সিনেমা, নাটক, মুভি দেখি। কিন্তু চোখটা দিয়ে এমনও মুসলমান আছে বছরে 1টা দিন কোরআনটা হাতেই নেয়নি। অথচ অনেকের ঘরের ভিতরে রবীন্দ্রনাথের জীবনী পাওয়া যাবে, ডেল কার্নেগির জীবনী পাওয়া যাবে, অমুক দার্শনিকের জীবনী পাওয়া যাবে, কিন্তু ঘরের ভিতরে কোরআনুল কারীম নাই, আছে না নাই? আরে ঘরের ভিতরে রাসূলুল্লাহর জীবনী নাই, কিন্তু রবীন্দ্রনাথ আছে, অমুকের জীবনী পাওয়া যায়, কিন্তু কোরআন পড়ে নাই। বছরে 1টা দিনের জন্য কোরআনটাও দেখে আমরা বছর, রাসূল বলেছে তোমাকে তাকালে গুনাহ মাফ হয় না, কিন্তু আন-নাজরু ইলাল মাসহাফ, বান্দা যদি কোরআনের দিকে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দিবে। 3 জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ করে দেয় কে? আন-নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহ দিকে যদি কেউ তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ তার চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি রহমতের দৃষ্টি নিয়ে একবার যদি তাকায়, যতক্ষণ তাকাবে আমার আল্লাহ ওই বান্দার, ওই সন্তানের চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য যাদের ঘরে মা বাবা আছে, আপনাকে মক্কা মদিনা যাওয়া লাগবে না। গরিব মানুষ, রিক্সা চালান, আপনি কৃষি কাজ করেন, আপনার অ্যাবিলিটি নাই বাইতুল্লাহতে যাওয়া, ভাই আপনার ঘরে তো মক্কা মদিনা আছে, সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন আপনি আপনার মায়ের চেহারার দিকে তাকাবেন, তাহলে কি হবে? কেউ যদি তার মায়ের চেহারার দিকে তাকায়, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, আমার নবী বলে উমরা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে, এবং যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ফেসবুকের দিকে তাকালে গুনাহ মাফ হবে? তাহলে আজকে 2025 সালটা যারা নাটক সিনেমা দেখে পার করছে, বলেন তো তারা কি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করছে? অনেকে ঘুম থেকে উঠে প্রথম আলো, প্রথম আলো তো না, প্রথম অন্ধকার, এটা কি? প্রথম অন্ধকার, যুগান্তর, ইত্তেফাক, নয় দিগন্ত, ঘুমতে উঠে পত্রিকা পড়ে, কিন্তু কোরআন পড়ে না। অথচ এই গাইবান্ধার কথাই বলি, বা আমাদের পুরো বাংলাদেশে আজ থেকে 30 বছর আগে বিদ্যুৎ ছিল না, 40 বছর আগে বিদ্যুৎ ছিল না। গরমের সময় মানুষগুলো কি করতো? রাস্তায়, ঘরে উঠানের উপর ঘুমাতো। দামি দামি সম্পদগুলো উঠানের উপর থেকে কেউ চুরি করতো না, কারণ ওই 40 বছর আগে ফজরে পরে সবাই, আমাদের মায়েরা, আমাদের বাবারা, যুবকরা ফজরে পরে কোরআন তেলাওয়াত করতো, তাই না? আমরা এই যে মক্তবগুলো আছে না, বাচ্চারা জুজদানে করে কোরআন বুকে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জনপদ থেকে আরেক জনপদ তারা হেঁটে হেঁটে চলে যেত কোরআন শোনার জন্য, শেখার জন্য। এখন এই দৃশ্যগুলো দেখা যায়?
নাই। এখন ফজরে পরে কোরআন তেলাওয়াত আওয়াজ পাওয়া যায় না, এখন পাওয়া যায় সারেগামার আওয়াজ। এখন আওয়াজ পাওয়া যায় নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, কারণ সারা রাত নাটক দেখছে, সারা রাত সিনেমা দেখছে, সকালে আর কোরআন পড়তে যায় না বলে সমাজ আজকে রাস্তার মনে মনে ইফটিজিং তো সেদিন থেকে বেড়েছে যেদিন থেকে আমরা কোরআনুল কারিমের তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। কথা বলো ঠিক কিনা? এই জন্য আপনাদের এলাকায় যে মক্তবগুলো চালু রাখবেন, এই যে মাদ্রাসা আজকে যে আপনাদের দুইজন প্রথম ছেলেটা তেলাওয়াত অনেক সুন্দর, কি নাম জানো তার? ওমর ফারুক। আমরা তো নর্মালি ঢাকা শহরে হাফেজদের দেখি, গ্রামের ভিতরে তাও গাইবান্ধার একটা প্রত্যন্ত অঞ্চলে, রংপুর না, রংপুরের মিঠাপুকুর শেষ প্রান্তে একটা জেলা, মানে উপজেলার ভিতরে একটা হাফেজের তেলাওয়াত এত সুন্দর লেগেছে, আমি অবাক হয়ে শুনছিলাম। কারণ ঢাকা শহরের হাফেজের একটু ভালো হয়, গ্রামের বাচ্চাদের তেলাওয়াত এত সুন্দর এটা আমি জানি না। অনেক সুন্দর তেলাওয়াত কিন্তু আল্লাহ মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল এখানে যে শিখলো অবশ্যই ভালো একজন টিচার। তাছাড়া এত সুন্দর তেলাওয়াত সে রপ্ত করতে পারবে না, কারণ আমরা তো হাফেজ, আমরা তো বুঝি, তেলাওয়াত শুনলে বুঝতে পারবো উনি কোন কোয়ালিটি হাফেজ। আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের এলাকার ভিতরে একটা নিঃসন্দেহে একটা ভালো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আলহামদুলিল্লাহ। অনেক এলাকায় মাদ্রাসা আছে বাট ভালো হাফেজ তৈরি হয় না ভাই। হাফেজ হয় দুদিন পরে ভুলে যায়, তেলাওয়াত ভালো না, তেলাওয়াত সহি না, এক আয়াত পড়লে 10টা লাহানে জলি করে বসে আছে। কিন্তু আপনাদের হাফেজ আমার খুব ভালো লেগেছে। এই মাদ্রাসাটাকে আপনি কি করবেন? মাদ্রাসার নাম এটা কি? আল বারাকাত হাফিজে মাদ্রাসা। এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, মাদ্রাসাগুলোতেই কোরআনে হাফেজ তৈরি হবে। এখানে লজিং মাস্টার ব্যবস্থা আছে না, এগুলো রাখবেন। আমি এই যে চিলমারিতে এই যে সুন্দর মাহফিল করলাম একটা মাদ্রাসায়, 54 জন ছাত্র, 54 জনকেই এলাকার মানুষগুলো নিয়ে চলে গেছে। প্রথম একদিন তারা ভাগ করে নেয়, সবাই নেবে না, আমি আমার ঘরে একটা ছেলেকে আমি রাখবো, আমার বরকতের জন্য রাখবো। সুবহানাল্লাহ বলে হাফেজ 55টা ছাত্র রাখছে। এমনকি যারা ভাগে পায় না তারা নাকি কান্না করে, আমি এমনও শুনেছি ওই এলাকায়। ওই এলাকার মানুষ গরিব ভাই, আপনি তো জানেন চরের এলাকার মানুষ টাকা খুব বেশি। আপনাদের মতো তো এত জায়গা জমি নাই, তাদের দোকানপাট নাই, কিন্তু ওদের কুলিজাটা আমি বড় দেখেছি। হাফেজদেরকে ভালোবাসে, এই জন্য এই যে হাফেজে কোরআন আছে বাচ্চাদের দায়িত্ব নেবেন। আমরাও কিন্তু মাদ্রাসা পড়াশোনা করেছি, এরকম লজিং ছিলাম, আজকে কথা বলার সুযোগ আল্লাহ তৈরি করেছি। যেই এলাকায় যেই বাড়িতে লজিং ছিলাম ওই বাড়ির মাহফিল প্রতি বছর করতে হয়। এখন তারা এখন বলে হুজুর আপনি আমাদের বাড়িতে পড়েছিলেন, আমাদের বাড়িতে ছিলেন, এখানে খাওয়া দাওয়া করেছেন, আপনি আমাদের সন্তান, আলহামদুলিল্লাহ বলেন না। এটা ওনারা খুশি হয়েছে না ভাই? আপনারাও হবেন। এই যে ছেলেটা হাফেজ, এই যদি ভালো ধরে রাখতে পারে, আমার তো মনে হয় সে রাজধানী কেন ঢাকা শহরে সে চলে যেতে পারবে, বড় মসজিদে খতিব, বড় বক্তা খতিব হতে পারবে ইনশাআল্লাহ। তবে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন সবাই। সন্তান দিতে না পারলেও টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে কিভাবে মাদ্রাসাটাকে উন্নতি করা যায় সে চেষ্টা প্রচেষ্টা আপনারা চালাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনাদের কবুলে মঞ্জুর করে নিক। আমি যে সূরাটা পড়ছিলাম আপনাদের মনে আছে কিনা আমি আবার স্মরণ করে দিচ্ছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 93 নম্বর সূরা, এই সূরাতে মোট 11টা আয়াতের ভিতরে আল্লাহ প্রথম দিকে আলো আর আধারের কসম করে বলে, দুনিয়ার মানুষ তোমাদের জীবনের কখনো চড়াই উতরা আসবে, কখনো অন্ধকার কখনো আলো, তবে অন্ধকার চিরদিন থাকবে না। আজকে তুমি রিকশা চালাচ্ছ, এমন একটা দিন আসবে যেদিন তোমার বাড়িতে R15 চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আজকে তুমি গরিব অসহায়, একটা দিন তোমার ঘরে BCS ক্যাডার জন্ম নেবে। আজকে তুমি অসহায়, তোমার ঘরে হাফেজ কোরআন জন্ম নেবে। অতএব তুমি গরিব হতাশ হয় না, তুমি সবরে জামিল ইখতিয়ার করো, আল্লাহ তোমার আধার দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো রসুলকে গালি দিত, রসুলকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি নবী, হয়তো কিছুদিনের বিরতি দিয়েছে, আপনি একটু অপেক্ষা করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ এমন কিছু আপনি সন্তুষ্ট হয়ে যাবেন দুনিয়া আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা নবীকে 3টা নিয়ামতের কথা স্মরণ করলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম থেকে বড় করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে হেদায়েত দিয়েছি। এরপর আপনাকে ধনী বানিয়েছি। এরপর আল্লাহ বলেন আপনি এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি গরিবদের সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি নিয়ামতের কথা স্মরণ করুন। এই জন্য আসুন সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা যে আলোচনা শুনলাম এটা আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। সূরা দোহা আমল করবো তো ইনশাআল্লাহ। সূরা যদি কখনো হতাশ লাগে, যদি খারাপ লাগে, তখন এই সূরাটা তেলাওয়াত করবেন, আপনার কলিজাটা ঠান্ডা করে দিবে কে? আরো জোরে বলেন না। আল্লাহ আপনাদের কবুলে মঞ্জুর করে নিক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। এবং সর্বশেষ মুহূর্তে যে কথাটি বলবো, যে আমাদের অনেক একটা কষ্ট আছে, সেটা হলো কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ, তিনি একটা কথা বারবার বলতেন, আল্লাহ তুমি একটা দিনের জন্য হলেও এ বাংলাদেশে তুমি কালিমার পতাকা উড়াবার ব্যবস্থা করে দাও। এটা শুনছেন না আপনারা? উনি কিন্তু কসম করবে, আল্লাহ তুমি একটা দিনের জন্য হলো কোরআন জানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। হয়তো আজকে সাঈদী সাহেব দুনিয়াতে নাই, আমরা ওনার স্বপ্নটাকে বাস্তবায়ন করবার জন্য
আগামী যে দিন আসতেছে, সামনের দিন, আমরা চেষ্টা করবো কি করবো না ভাই? যে যার জায়গা থেকে আমরা মেহনত করবো। আপনি আপনার বন্ধু, আপনার পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন যে যেখানে আছে ভাই, আমরা দেখলাম রে ভাই 54টা বছর দেখলাম আমরা চুরি, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ধর্ষণ বন্ধ করতে পেরেছি। দেখেন 54 বছরের ভিতরে 31 বছর মহিলারা শাসন করছে বাংলাদেশ। কত বছর? তরমুজ পার্টি, এখন তো দলের নাম নিলেও সমস্যা, একটু ইশারায় বুঝে নেবেন। তরমুজ পার্টির প্রধানও নারী, বাঙ্গি পার্টির প্রধানও, বুঝে নেবেন আপনি। একজন তো চলে গেছে, আল্লাহ ওনার মাফ করে দেখ, আমিন। আমরা ওনার হিতাকাঙ্ক্ষী, তাই না? দোয়া করি ওনার জন্য। তাহলে প্রধান দুটি দলে প্রধান মহিলারা, ওনারা শাসন করছে কত? 91 থেকে এখন না, ডক্টর ইউনূস আগ পর্যন্ত দীর্ঘ লম্বা সময় মহিলারা শাসন করে মহিলাদেরকে তারা নিরাপত্তা দিতে পেরেছে। শুধু তাই নয়, কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, এই পাশে গাইবান্ধার একজন মহিলা ছিল স্পিকার শিরিন শারমিন, তিনিও মহিলা। সব মহিলারা গুরুত্বপূর্ণ পদে থাকার পর মহিলাদের নিরাপত্তা দিতে পেরেছে। আরে গত নির্বাচনে 24 নির্বাচনে ওই নোয়াখালী সুবর্ণচরে আমার একজন বোন জোটে ভোট দিয়েছিল, কারণে 5 জন মিলে তারা ধর্ষণ করেছে। কথা বলো ঠিক কিনা? এই যে বিজয়ের মাস চলছে, কয়েকদিন আগে শরীয়তপুরে একজন মেয়েকে পালাক্রমে ধর্ষণ হয়ে গেল। তার মানে বুঝে গেল দীর্ঘ সময় মহিলারা ক্ষমতায় থাকার পরেও, নারীদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখার পরও তারা নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। আল্লাহ বলে, বান্দারে শোনো, নারী কেন সমস্ত নারীদেরকে কিয়ামত পর্যন্ত তোমরা ক্ষমতায় রেখে দাও, আর যদি কোরআন দিয়ে যদি বিচার না করে কোশ্চিন কালো ধর্ষণ বন্ধ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে একটা বিধান দিয়ে দিলাম। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, যদি ধর্ষণ যদি এর করে যদি প্রমাণ তোমরা পেয়ে যাও, যদি 4টা সাক্ষী পেয়ে যাও, তাহলে তার গলা পর্যন্ত গর্ত করে সঙ্গে সার করে দুনিয়াতে বিদায় করে দাও। কে বলেছে এটা? আল্লাহ। তাহলে আমরা গত 54 বছরের ভিতরে 31 বছর মহিলারা শাসন করে ধর্ষণ বন্ধ করতে পারে নাই। মহিলারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকার পর নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে গুরুত্বপূর্ণ রাখার পর নারীদের যখন নিরাপত্তা দিতে পারলো না, এতে পরিষ্কার হয়ে গিয়েছে মহিলারা কোশ্চিন কালো পারবে না, যেটা আল্লাহর আইনকে তারা মাইনাস করেছে। অতএব আমরা প্রিয় ভাইরা, আগামী সেই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা সেদিনের আমরা স্বপ্ন, সেদিন কোরআন প্রতিষ্ঠা করে কোরআন পার্লামেন্টে নিয়ে কোরআন ওলাদেরকে নিয়ে এদেশের ধর্ষণ বন্ধ করতে কারা কারা চান, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করুক, আমিন। আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাক। আপনাদের কষ্ট হবে, আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা দোয়া নিয়ে দোয়াতে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।